লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার করে কালিমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। হ্যাঁ, আমার আনিস, আমার বড় আজিজ মাওলানা আনিসুর রহমান আশরাফি, আমার বড় প্রিয় মানুষ, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করে। সে অনেক সুন্দর বলে, তার ভাষা অনেক সুন্দর। সে একবার বলে, এ কোরআন পড়েন নাই কেন? তো আপনি উত্তর দিবেন, আব্বা আম্মা পড়াননি। তো সে বলে, আব্বা আম্মা তো তোমাকে অনেক কিছুই শিখাননি। মোটরসাইকেল আব্বা আম্মা শিখেছে, এ পাথর ভাঙ্গা আব্বা আম্মা শিখেছে, পাথর ভাঙ্গারে আব্বা আম্মা শিখেছে, রিক্সা চালানে আব্বা আম্মা শিখেছে, সিএনজি চালানে আব্বা আম্মা শিখেছে, রাজমিস্ত্রি আব্বা আম্মা শিখেছে। তো কোনোটাই তো আব্বা আম্মা শিখায়নি। তো শিখলা কেন? নিজের প্রয়োজনে। তো কোরআন শিখলা না কেন? আব্বা আম্মার কারণে। বুঝেন নাই কথা? বলেন, কোরআন শিখলা না কেন? আব্বা আম্মার কারণে। তো মোটরসাইকেল শিখলা কেন? নিজের প্রয়োজনে। তো বলো, কোরআন শিখবো কেন? অবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন। রব্বুল আলামিন বলেন, হাশরের ময়দানে অবুররিজাতিল জাহিমু, টেনে 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 জাহান্নামকে কাছে নিয়ে আসা হবে, জাহান্নামকে কাছে নিয়ে আসা হবে লিল গাওয়িন, ওই মানুষগুলোর জন্য যারা বলে আল্লাহ নাই, যারা বলে, কি বলেন, ওই পথহারা মানুষগুলোর জন্য জাহান্নামকে উন্মোচিত করা হবে, ওই পথহারা মানুষগুলোর জন্য জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসা হবে, ওই পথহারা মানুষগুলোর জন্য জাহান্নামকে খোলা হবে। আকিলা লাহুম, এবং তাদেরকে বলা হবে, আইনামা কুনতুম তা'বুদুন, এই কার কার ইবাদত করতা, কার কার ইবাদত করতা, কার ইবাদত করতা, ক ক ওদেরকে জিজ্ঞেস করবে, কার ইবাদত করতি, বল বল, কার ইবাদত করতি, ক কি বলবে বলেন? এই কার ইবাদত করতি, ক কার ইবাদত করতি, ক কার ইবাদত করতি? মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া তুই কার ইবাদত করতি? যাদের ইবাদত করতি তাদেরকে ডাইকা ডাইকা এবার সাহায্য চা। কি তাদেরকে ডাইকা ডাইকা কি চা? তাদেরকে বল, এবার তোরে বাঁচাক। দেখবেন শালির দ্বারা বলে, তোর বাবার এবার ডাক, বাঁচাক তোরে, বলে কি বলে না, তোর বাবারা ডাক, এবার তোরে বাঁচাক। আল্লাহ তাআলা বলবেন, যাকে যাকে ডেকেছিস ডাক তাকে, আমি ছাড়া যাকে ডেকেছিস ডাক, তার কাছে সাহায্য চাই, ডাক তারে, ডাক হবলরে ডাক, ডাক দুর্গারে ডাক, ডাক দরগারে ডাক, ডাক দুর্গা, ডাক দরগা, ডাক। কি করবো? কন কন ডাক, ডেকে নিয়ে আস। হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন, এরা তোমাকে সাহায্য করতে পারে কিনা দেখি, এরা তোমাকে সাহায্য করতে পারে কিনা দেখি। নিজেরাই তো সাহায্য পাবে না, তোরা সাহায্য করবে কোত্থেকে? হাল ইয়ানসুরুনাকুম, এরা তোমাদেরকে সাহায্য করতে পারে কিনা দেখি। আও ইয়ানতাসিরুন, অথবা নিজেরাও সাহায্য প্রাপ্ত হয় কিনা দেখি। দেখি তোর কি করে এবার। তোর বাবারে ডাক, তোর বাবারে কি ডাক, ডাক বাবা ছেড়ে দাও, ডাক্তারে। বুঝতে পারতেছি না, সিলেটে তো নাই এটা। এই মাত্র আমার বয়ান ছিল শাহরান, এই মাত্র নাই তো, বাবা নাই তো সিলেটে। হ্যাঁ বাবা,
বাবা আপনারা অবশ্য জান না, এখানে সব নোয়াখালী থেকে আসে। কি বাবা? আল্লাহ তাআলা বলেন তোর বাবারে ডাক, দুর্গারে ডাক, দরগারে ডাক, কালীরে ডাক, কি ডাক। ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাবুন। রব বলবে এই জালেমগুলোকে, এই মুশরিকগুলোকে এবং এদের নেতাগুলোকে এবং এই পথহারাগুলোকে উপর করে করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। কি পড়লি রে বাপ? ওয়াজুনুদু ইবলিস আজমাউন। এবার রব্বুল আলামিন বলেন শুধু এদেরকে ফেলে দেওয়া হবে না, ইবলিসের সমস্ত বাহিনীকে ডেকে 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 ধরে 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 উপর করে করে ফেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলে না? হ্যাঁ, যে ছবির পেছনে জিন্দেগি দিচ্ছ দেখবে এগুলোকে কেমনে ডাইকা ডাইকা ফেলা দেয়। যে বেনামাজি শুয়ারগুলোর পেছনে জীবনটাকে বরবাদ করছো দেখবে এদেরকে কিভাবে ফেলে দেয়। নাউজুবিল্লাহ বলে না? আবার বলে না নাউজুবিল্লাহ? বাজবে কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ছাড়া বাঁচার দ্বিতীয় কোনো তাবিজ নাই। কি বলছি বলেন, মুখস্থ করেন কি বলছি? এটা ছাড়া বাঁচার দ্বিতীয় কোনো মন্ত্র নাই। সুবহানাল্লাহ বলবেন না? থাকলে কম না, একটা মন্ত্র শুনান এটা ছাড়া। সবাই বলে না? তাহলে বাঁচার মন্ত্র কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার করে কালিমায়ে তাইয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো ইনশাআল্লাহ? পড়বো তো? কয়বার? আবার বলেন ডেইলি কয়বার? দিনে 100 বার, রাতে 100 বার। বলেন বলেন বলেন, সব জোয়ানরা বলো, জোয়ানরা বলো। আবার বলেন কতবার? কথা শেষ করবো? আপনার উঠছেন কেন? আপনি উঠছেন তো? এটা হাফিজ কয় পারা হয়েছে? কয় পারা হয়েছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল। তাহলে কতবার পড়বো ডেলি? আবার বলেন কতবার? কে সবক দিবে কে আর পড়বে কে? সব তো ফেসবুকে ডুবে গেছে, মোবাইলের গজবে তো ডুবে গেছে। আল্লাহর কসম খেয়ে বলি, মোবাইল ধরবা যত গজব নামবে তত, জিকির করবা যত রহমত নামবে তত, জিকির করবা যত রহমত নামবে তত, ছবি দেখবা যত গজব নামবে তত, জিকির করবা যত রহমত নামবে তত, ছবি দেখবা যত। এটা মুখস্থ করে। ছবি দেখবা যত, জিকির করবা যত। সুবহানাল্লাহ। এদিক থেকে জিকির যত উঠবে ওদিক থেকে রহমত তত নামবে, আর এদিক থেকে গুনাহ যত উঠবে ওদিক থেকে করোনা তত নামবে। যদি বলে করোনা আসলে কোত্থেকে, উত্তর হবে করোনা আসছে উপর থেকে। করোনা আসছে কোত্থেকে?
করোনা আসছে উপর থেকে। হযরত আলী বলেন মা নাযালা বিহি বালাউন ইল্লা বিযুনুবিন বিমাসিয়াতিন, কোন মুসিবত নামে না গুনাহ ছাড়া। ওমা রুফিআ বিহি বালাউন, কোন মুসিবত উঠে যায় না ইল্লা বিতাওবাতিন ওয়া ইস্তিগফারিন, তাওবা ও ইস্তিগফার ছাড়া। তাহলে করোনা আসলো কেন? করোনা আসলে কেন? দুর্নীতি যত বাড়বে করোনা তত নামবে, দুর্নীতি যত বাড়বে করোনা তত নামবে, চুরি যত বাড়বে করোনা তত নামবে, চুরি যত বাড়বে করোনা তত নামবে, মিথ্যা যত বাড়বে করোনা তত নামবে, জিকির যত বাড়বে করোনা তত ভাগবে। কি ঠিক আছে? সুবহানাল্লাহ। 80 বছর বয়সের মুরব্বী ঠিক আছে, বলেন আলহামদুলিল্লাহ। আমি বলি বন্ধু, নামাজ পড়বে যে তার করোনা হবে না, নামাজ পড়বে যে তার করোনা হবে না, যদিও হয় মরবে না, যদিও মরে জাহান্নামে যাবে না। কি বলছি মুখস্থ করো। নামাজ পড়বে যে করোনা তার হবে না, যদিও হয় মরবে না, যদিও মরে জাহান্নামে যাবে না। কি এবার যদি কোনো ইশকাল থাকে করতে পারেন। কি কয়? ফেসবুকে গুনাহ করবা যত রিজিকের অভাবে মরবা তত, ফেসবুকে গুনাহ করবা যত রিজিকের অভাবে মরবা যত, আর তাসবিহ পড়বা যত রিজিকের দুয়ার খুলবে তত। কি বিশ্বাস হইতেছে আপনাদের? বিশ্বাস না হলে মরেন। মতু বেগাই জিকির। বিশ্বাস না হলে কি? যত ছবি দেখে তত চেহারা বাঁদরের মতো হয়, হ্যাঁ? আর যত জিকির করে চেহারা তত নূরে নূরে ভরে। চুমু খেতে মন চায় এক একজন। হায় শেখুল হিন্দ মাহমুদ হাসান দাউদ রহমতুল্লাহকে কেউ একজন জিজ্ঞেস করেছে, হযরত জিকিরওয়ালারা যত বুড়ো হয় তত সুন্দর হয় কেন? নামাজি যত বুড়ো হয় তত সুন্দর হয় কেন? শেখুল হিন্দ রহমতুল্লাহ বলেন, নামাজি আর জিকিরওয়ালা যত বুড়ো হয় তত জান্নাতের কাছে হয়, এই জন্য তত সুন্দর হয়। আর বেঈমান আর বেরোজদারি আর বেনামাজি যত বুড়ো হয় তত চেহারা বানরের মতো হয়। ওই যে আরেক মুরব্বী দেখেন, ওই যে আরেক মুরব্বী, মাশাআল্লাহ, আল্লাহ আরো সুন্দর করে দিন, আল্লাহ আরো সুন্দর করে দিন। আল্লাহ সুবহানাল্লাহ। আর-যিকরু নূরুন, জিকির হলো নূর। বলেন জিকির কি? কোরআন নূর। কোরআন কি? নূর। কোরআন কি? নূর। জিকির কি? নূর। নূরুন লিওয়াজহিহি, দেখে না আমার কালো মানিকটা। সুবহানাল্লাহ বলবেন না? কি আল্লাহ এটাকে জামানার হোসেন আর মাদানী বানাবে, আল্লাহ এটাকে জামানার রশিদ আহমদ গঙ্গোই বানাবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোমাদের বাচ্চারা যখন পারে হাট্টি মাটি ডিম, তারা মাঠে পারে ডিম। আমাদের বাচ্চারা তখন সাত পারা কোরআনে কারীমের হাফেজ। কি বাস্তব না বাস্তব? ভাল লাগে না? ভাল লাগে? এটা দেখলে ভাল লাগে? দুশ্মনের কলিজাত আগুন লাগায় দাও, দুশ্মনের কলিজাত কি লাগায় দাও? আগুন লাগায় দাও। বসো। তাইলে গুনাহ করবো না তাসবিহ পড়বো? হ্যাঁ, কমপক্ষে প্রতিদিন কতবার? ইনশাআল্লাহ দিনে 100, রাতে 100। আমি বলবো হাতে কাজ করবা, জবানে চলবে। হাতে কামাবা দুনিয়া, জবানে কামাবা জান্নাত। কি জিহ্বা নড়বে জমিনে, আর রব্বে কারীমের জিহ্বা নড়বে আরশে আজিমে। আমার হাত নড়বে, আমার জিহ্বা নড়বে এখানে, রব্বে কারীমের রহমের হাত নড়বে আরশে আজিমে। কি মনে না? এটা একটা গোষ্ঠের টুকরা, জিহ্বা একটা গোষ্ঠের টুকরা। এটা একটু লড়লেই আরশ নড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ। কতবার? ডেলি কতবার? দিনে 100, রাতে 100। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যদি দুনিয়াতে আর দেখা না হয়, হাসরের ময়দানে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ছুটে এসে বলবেন, হুজুর 23শে জানুয়ারি 2022 সালে ওয়াজ করছিলেন, 100 বার কালেমা তৈয়বার কথা দিনে রাতে পড়ার কথা বলেছিলেন, হুজুর পড়েছি। ওয়াজাদনা মা ওয়া'আদতানা, যা যা বলেছেন সব পেয়ে গেছি। যা যা বলেছেন সব পেয়ে গেছি। 2 নাম্বার সবক, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। আল্লাহ তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, আপনি দিল পর্যন্ত দিয়ে দেন। পায়ে ধরে বলি, বন্ধু নামাজ পড়ে না এটা জানোয়ার তো হইতে পারে, নামাজ পড়ে না ইহুদি হইতে পারে, নামাজ পড়ে না হিন্দু হইতে পারে, নামাজ পড়ে না বৌদ্ধ হইতে পারে, নামাজ পড়ে না শুয়োর হইতে পারে, নামাজ পড়ে না কুকুর হইতে পারে, লেকিন কোন মুমিন নামাজ ছাড়তে পারে না। শক্ত বক্তব্যের জন্য মাফ চাইয়া নিব। বললো যে শক্ত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। হিন্দু নামাজ পড়তে পারে না, ইহুদি নামাজ পড়তে পারে না, নাসারা নামাজ পড়তে পারে না, শুয়োর জোরে বলেন নামাজ পড়তে পারে না, কুত্তা বিলাই শিয়াল, পৃথিবীর কোন জানোয়ার নামাজ পড়তে পারে না, পৃথিবীর কোন বেঈমান আর কাফের নামাজ পড়তে পারে না, আর কোন মুমিন নামাজ ছাড়তে পারে না। পড়বো ইনশাআল্লাহ। কবে থেকে? আবার বলেন। এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা? এত 5 কেন? সুবহানাল্লাহ। দেখো বন্ধু, এত 5 কেন? এখানে 5। দেখো, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। এবার বলবা, দেখো দেখো আরো আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আরো আছে চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। বলো, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। বলো। আর কেমনে বললে উম্মত বুঝবে? হ্যাঁ, উম্মত কেমনে বললে বুঝবে? রব কেমনে তোমাকে ডাকার ব্যবস্থা করেছে? ফজরের নামাজে তোমাকে ডাকার জন্যই রব মাইক বানিয়ে দিয়েছে। কি বলেন না? ফজরে শুধু আমার ডাকার লাগে রব মাইক বানাইছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো না নামাজে। আমি বললাম, রব্বুল আলামিন, আমি যদি নামাজে যাই আপনি আমাকে কি দিবেন? রব বলেন, মুয়াজ্জিন ওরে শুনিয়ে দে, হাইয়া আলাল ফালাহ। নামাজে গেলে না তোমার জীবনে, তোমার দুনিয়া, তোমার আখিরাতে যখন যা লাগে সব দিব। কি করবেন? ফালাহের তরজমা বলেন। ফালাহের তরজমা কি? যখন যা লাগে সব। বলেন আবার বলেন, যখন যা লাগে সব পড়বো নামাজ ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এবার রমজান মাসে রোজা ইনশাআল্লাহ কয় না? তাহলে পাথরের কাজ করেন আপনারা, যারা পাথরের কাজ করেন, এত ভারী কাজ করেন। আচ্ছা, এত ভারী কাজ করা কঠিন না নামাজ কঠিন? পাথরের কাজ কঠিন না নামাজ কঠিন? পাথরের কাজ কঠিন না রোজা কঠিন? সব পারলেন, নামাজ কেন পারলেন না? সব পারলেন, রোজা কেন রাখলেন না? সব পারলেন, কোরআন কেন পারলেন না?